আমরা আজকে বীজগাণিতিক সমীকরণ সমাধানের বিয়োগের আকার দেখব। প্রথম ভিডিওতে আমরা যোগের আকার দেখেছি, তাহলে বীজগাণিতিক সমীকরণ সমাধানের বিয়োগের আকার কেমন। তাহলে দেখো x - 5 = 5 লেখা আছে, x - 10 = 0 লেখা আছে, y - 15 = 20 লেখা আছে। তাহলে এইখানে আমরা বীজগাণিতিক সমীকরণ সমাধানের বিয়োগের আকারের ক্ষেত্রে জাস্ট একটা লাইন মনে রাখবো আমরা, যে সমানের এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। আমরা যোগের ক্ষেত্রে দেখেছিলাম যে বাম পক্ষে ডান পক্ষে থেকে কী হয়েছিল, আমাদের প্লাস থেকে ডান দিয়ে গেলে কত হয়েছিল, মাইনাস হয়েছিল। এখানে দেখব আমরা বাম পক্ষে যদি মাইনাস থাকে তাহলে সেটাকে আমরা ডান দিকে নিয়ে গেলে কত হবে, সেটা প্লাস হয়ে যাবে। বাম দিক থেকে যদি মাইনাস থাকে ডান দিয়ে গেলে সেটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে শুধুমাত্র আমরা এটাকে মনে রাখবো এই ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে। তাহলে দেখো এখান থেকে কার মান বের করবো, এক্সের মান। তাহলে এক্স, শুধুমাত্র এক্স নিলাম। তাহলে কাকে তাড়াতে হবে, এই -5কে আমাকে কাকে তাড়াতে হবে, ডান দিকে তাড়াতে হবে। তাহলে সমান লিখলাম, কারণ এক্সের মান বের করছি, সমান চিহ্ন ছিল, সমান লিখলাম, 5 ছিল, 5 লিখলাম। এই -5 ডান দিকে গেলে কত হয়ে যাবে, যেহেতু মাইনাস থাকলে ডান দিকে গেলে প্লাস হয়ে যায়, তাহলে -5 ডান দিকে গেলে হয়ে যাবে +5। তাহলে কত হয়ে যাবে, 5-এর সঙ্গে 5 যোগ করবো, হয়ে গেল 10। তাহলে এক্সের মান কত পেলাম, 10। এখানে -10 আছে, সমান 0 আছে, তাহলে এখানে একইভাবে লিখব, এক্স লিখলাম, সমান লিখলাম, এই -10কে ডান দিকে নিয়ে যাব, তাহলে 0 ছিল, 0 লিখলাম, -10 ডান দিকে গেলে কত হয়ে যাবে, +10। তাহলে 0-র সাথে 10 যোগ করলে কত হয়, 10। তাহলে এক্সের মান কত পেলাম, এক্সের মান পেয়ে গেলাম এটা। একইভাবে y - 15 = 20 দেওয়া আছে, এখানে কার মান বের করব, চলরাশির মান, y এর মান বের করব। তাহলে এখানে হয়ে যাবে আমাদের, বা y সমান যা আছে তাই লিখব, 20। কাকে তাড়াতে হবে, -15কে তাড়াতে হবে। তাহলে -15 ডান দিকে গেলে কত হয়ে যাবে, +15। থেকে যোগ করলে 20 আর 15 যোগ করলে কত হবে আমাদের, 35। তাহলে এটা হচ্ছে আমার কার মান, এটাই হচ্ছে আমাদের y এর মান। অনুরূপভাবে এখানে চলরাশি আছে a, এখানে চলরাশি আছে আমাদের b, এখানে চলরাশি আছে আমাদের k। তাহলে এখানে a এর মান বের করব, এখান থেকে b এর মান বের করব, এখান থেকে k এর মান বের করব। দেখো বিয়োগের আকার আছে, বিয়োগ আছে, বিয়োগ আছে, বিয়োগ আছে। তাহলে এখানে কার মান বের করব, a। তাহলে a কে রাখলাম, সমান ডান দিক দিলাম, এখানে 7 আছে, 7 লিখলাম, তাহলে 7। তাহলে -3 ডান দিকে গেলে কত হবে আমাদের, +3। তাহলে 7-এর সঙ্গে 3 যোগ করব, কত হবে আমাদের, +10। তাহলে এটা হচ্ছে আমাদের a এর মান। একইভাবে বি, তাহলে বি সমান দিলাম, -5 ছিল, -5 লিখলাম, এই -5কে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে এটা আমাদের, এটা যাবে +5। -5 + 5 কত হবে, এটা আমাদের 0 হয়ে যাবে। তাহলে বি এর মান কত পেলাম, এখান থেকে আমরা 0 পেলাম। এখানে কে -10 = -5, তাহলে এখান থেকে বা কে সমান -15 ছিল, -15 লিখলাম, এইখান থেকে -10, তাহলে -10 ডান দিকে গেলে কত হবে আমাদের, +10। তাহলে কত হচ্ছে এখানে আমাদের, -5। 10 থেকে -15 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের, -5। তাহলে শুধুমাত্র এখান থেকে মনে রাখবো কি, যে বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের বিয়োগ থাকলে যোগ হবে। তাহলে বিয়োগের আকার আমাদের এই ভিডিওতে কমপ্লিট হলো।